আসসালামু আলাইকুম গাইস। কৃষক একদম মরে শেষ। এখন মনে করবেন যে এই কথা কেন বলতেছি, তাহলে নিজ নিজ এলাকার মাঠে গিয়ে দেখতে হবে আসলে কৃষক কেন মরে শেষ। তো আল্লাহ মনে হয় প্রান্তিক যে কৃষকগুলো আছে এদের একটা পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? কেননা সে আলু থেকে শুরু করেন, দেখেন আলু হাজার হাজার টাকা খরচ করে একটা কৃষক আলু লাগাইলো, সে আলুর ফসল ফলালো, তারপর কি হলো, বিক্রি করার সময় সঠিক মূল্য পায় না। আবার যারা একটু মূল্যর জন্য স্টোর করছে তারা তো আরও মরছে। তারপর কি হলো, ইরি ধান, সব কিছু ভালোই ছিল, যখন কাটবে কাটার সময় থেকে টানা এমন বৃষ্টি হলো, এমন কোনো দিন নাই যে বৃষ্টি হয় নাই, প্রতিদিন বৃষ্টি। আর অতিরিক্ত বৃষ্টির কারণে যে রোদ রোদ না ওঠার কারণে এই ইরির ধানগুলো বাজারজাত করতে পারে না কৃষক, সেখানে মার খাইছে। তারপর মরিচের কথা বলি, যারা মনে করেন মরিচ লাগাইছে শতকরা মনে করেন 80%ই নষ্ট হয়ে গেছে, আবার কোথাও কোথাও 50%। এক কথায় কৃষক মরেই শেষ। তারপরে এই যে আমন ধান, এই ধানটা দেখেন এখন কাটবে, কেটে মনে করেন নিয়ে আসবে বাসায়, সেই সময় এই যে এমন একটা বৃষ্টি শুরু হলো, পাশাপাশি একটু হালকা বাতাস, আল্লাহর রহমতে মনে করেন, যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু এমন অবস্থা মাঠের যে প্রায় ধান অনেকের যাদের কাটার মতো তৈরি হয়েছে, অবস্থা তৈরি হয়েছে, সেই ধানগুলো একদম জমির সাথে পড়ে গেছে। আবার কারো কারো জমির তো ধানের উপর দিয়ে পানি পড়ে যাওয়ার কারণে উপর দিয়ে পানি। তো এই ধানগুলো আর 2-3 দিন বা 5 দিনের মধ্যে কেটে সবাই হচ্ছে আলু লাগাতো। এই আলু লাগানো এখন তো 15 থেকে 20 দিন পিছিয়ে গেল। তো আল্লাহ মনে হয় ভেবে দেখলাম যে কৃষকদের একটা পরীক্ষা নিচ্ছে, আর এই পরীক্ষা নেওয়া কবে শেষ হবে, আর পরীক্ষা নেওয়া শেষ হইলে আমার মনে হয় কৃষকরা একটু লাভের মুখ দেখবে। তো আমার ভিতরে যে একটা মানে ফিলিংস, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আমার এটা মনে হলো এমনটাই। তো আল্লাহ হাফেজ।